চোখের জল মিশেছে বন্যার জলে। বিগত 50 বছরে এমন ভয়াবহ বন্যা দেখেনি আসামবাসী। পলকের মধ্যে জল পা ছুঁয়ে মাথায় উঠেছে। ঘর ছেড়ে তাদের আশ্রয় হয়েছে তাঁবু কিংবা ঘরের টিনের চালের ওপর। আর যাদের সেটুকুনি জোটেনি ভেসে গেছে, চলে গেছে বহু প্রাণ। সরকারি ত্রাণের জন্য চাতক অপেক্ষা। তার মধ্যেই রয়েছে কিছু মানবতার হাত। প্রাণ ভয় ভুলে প্রাণ বাঁচানোর গল্প। আজ তেমনই একটা গল্প বলবো এক দম্পতির, যারা নিজের প্রাণের মায়া ত্যাগ করে আসামের মানুষের প্রাণ বাঁচাতে তৎপর। অসমের বন্যার্তদের পাশে উত্তরবঙ্গের দম্পতি। মানবতার নজির করলেন অসম রাইফেলসের জওয়ান ও শিক্ষিকা স্ত্রী। অসমের ভয়াবহ বন্যায় যখন লক্ষাধিক মানুষ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন, তখন উত্তরবঙ্গের এক দম্পতির মানবিক উদ্যোগ আশার আলো দেখিয়েছে। অসম রাইফেলসের এক জওয়ান এবং তার শিক্ষিকা স্ত্রী শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়েছেন। প্রথম পর্যায়ে তারা খাদ্য, পানীয় জল, ওষুধ ও পোশাক বিতরণ করলেও পরে বুঝতে পারেন বহু পরিবারের কাছে খাবার থাকলেও রান্নার কোনো ব্যবস্থা নেই। এই পরিস্থিতি উপলব্ধি করে দ্বিতীয় দফায় তারা 90টি এলপিজি সিলিন্ডার, রান্নার বার্নার, বাসনপত্র, নতুন পোশাক ও চটি নিয়ে শিবসাগরের কাছাকাছি নিমাচান, নজিরা এবং লিগিরি পুকুরি এলাকার বন্যার্তদের হাতে তুলে দেন। रान्ना तो नहीं किया ना अभी, तो खाना कैसे बनाएगा? খৰি हाँ खड़ी। अच्छा এতিয়া যে গেছ সিলিন্ডার পাইছে, চিলিণ্ডাৰ বনাবা। हाँ কেনেকা লাগি আছে? ভাল লাগিছে আমার। একটু বানাবা না খানাটো? বনাম। অসম রাইফেলসের ওই জওয়ানের মতে এটি শুধুমাত্র ত্রাণ সেবা নয়, কর্মস্থলের মানুষের প্রতি তার দায়িত্ব। অন্যদিকে তার শিক্ষিকা স্ত্রীর বিশ্বাস, মানবতার শিক্ষা কথায় নয়, বাস্তব কাজে ফুটে ওঠে। আমরা এখনও ডিস্ট্রিবিউশন করছি ত্রাণ। আমরা সমস্ত গ্যাস 90টার মতো গ্যাস নিয়ে এসেছিলাম আমরা শিলিগুড়ির থেকে, এনজিবির থেকে। সম্পূর্ণটা বাড়ি বাড়ি ডিস্ট্রিবিউশন করলাম। তাদের ঘরে অনেক খাবার, কিন্তু খাবার বানানোর যে ব্যবস্থা সেটা নেই। কেননা বন্যার জন্য তাদের গ্যাস বা চুলা কোথায় চলে গেছে তারা নিজেরাও জানে না। আর এখন উনুনে রান্না করার মতো কোনো পরিস্থিতি নেই। সেই পরিস্থিতি কবে আসবে সেটা তারা নিজেরাও জানে না। আর গ্যাস এজেন্সির থেকে তারা কবে গ্যাস পাবে বা গ্যাসের চুলা পাবে, সরকারিভাবে কীভাবে কবে সাহায্য পাবে, তা তাদের কিছুই জানা নেই। যার জন্য এখন 5 লিটারের সিলিন্ডারটা আশা করি তাদের 1 মাস চলে যাবে। এই দম্পতির উদ্যোগে অনুপ্রাণিত হয়ে উত্তরবঙ্গের বহু মানুষ ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন। এদিকে অসমে বন্যা পরিস্থিতি এখনো উদ্বেগজনক। সরকারি তথ্য অনুযায়ী রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে 100-তে পৌঁছেছে এবং 15টি জেলার 1,68,000-এরও বেশি মানুষ এখনো বন্যার প্রভাবে রয়েছেন। এই মানবিক উদ্যোগ আবারও প্রমাণ করল প্রাকৃতিক দুর্যোগের সময় রাজ্যের সীমানা নয়, মানুষের পাশে দাঁড়ানোই মানসিকতার সবচেয়ে বড় পরিচয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।